আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। সাথে আমার চ্যানেলের নতুন রেসিপির ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। পহেলা বৈশাখ স্পেশাল ইলিশ ভাজা, এটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। সাথে রয়েছে বেগুন ভাজা। মজাদার ইলিশ এবং বেগুন ভাজাটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। ইলিশ ভাজার জন্য এখানে আমি একটি ইলিশ নিয়েছি, সেটি খুব বেশি বড় নয়, 500 গ্রামের একটা ইলিশ নিয়েছি। ইলিশের উপরের আঁশগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এখন সাইডের পাখনাগুলো কেটে নিচ্ছি। একটা কেচির সাহায্যে প্রথমে আমি পাখনাগুলো কেটে নিচ্ছি। খুবই সহজভাবে আমি আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি। যদিও সবাই এগুলো পারে, তবুও আমি যে পদ্ধতি অবলম্বন করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সাথে ইলিশের মাথার ভেতরের ফুলকাগুলো ফেলে দিয়েছি। ফুলকাগুলো ফেলে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ইলিশের লেজটাকেও কেটে নিলাম। এখন ইলিশটাকে কেটে নিব। ইলিশটাকে কেটে নিচ্ছি আর এর উপরের অংশটাকে আমি কেটে নিচ্ছি। নিচের অংশটাকে একসাথে রেখে দিয়েছি। আপনারা ভিডিওটা লক্ষ্য করুন, পিঠের অংশটা টুকরো আকারে কেটে নিচ্ছি এবং পেটের অংশটা একসাথে রয়ে গিয়েছে। আপনারা ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি। মাছের পিঠের অংশটা কাটছি মাছের কাটা পর্যন্ত। এর চেয়ে বেশি কাটলে ভাজার পর ভেঙে যাবে। যদিও মাথার অংশটা আমি একটু বেশি কেটে ফেলছি, আপনাদেরকে বলছি আপনারা কাটার সময় মাছের কাটা পর্যন্ত কাটবেন। এখন আমি এর মধ্যে মশলাগুলো মাখিয়ে নিব। এখানে আমি 1/2 চা চামচ নিয়েছি হলুদের গুঁড়া, 1 চা চামচ নিয়েছি মরিচের গুঁড়া এবং সাথে পরিমাণ মতো লবণ নিয়েছি। এই 3টা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সাথে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। দিয়ে হলুদ, মরিচ, লবণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশানো শেষে এখন মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মাছের মধ্যে এই মশলাটা মাখিয়ে নিচ্ছি। মাছের কাটা অংশগুলোতে আমি ভালোভাবে এই মশলাটা দিয়ে দিচ্ছি। মাথার ভিতরেও দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা লক্ষ্য করুন। মাছের পুরো অংশতে আমি হলুদ, মরিচ, লবণের মিক্সারটা দিয়ে দিচ্ছি। এখানে মাছের গায়ে হলুদ করাচ্ছি। মাছের গায়ে ভালোভাবে হলুদ, মরিচ মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে আমি সাথে সাথে ভেজে নিচ্ছি। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিচ্ছি মাছটা ভাজার জন্য। এখানে ডুবো তেলে ভাজতে হবে না। আমরা নর্মালি মাছ ভাজার জন্য যেমন তেল ইউজ করি, এই মাছ ভাজতেও আমি তেমনই দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি মশলা মাখিয়ে রাখা মাছটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মাছটা ভেজে নিচ্ছি। আর এখানে মাছ ভাজার জন্য আমি সরিষার তেল ইউজ করছি। সরিষার তেলে ইলিশ ফ্রাই করলে খেতে ভালো লাগে, সেজন্য আপনারা চেষ্টা করবেন সরিষার তেলে ভাজতে। মাছটা তেলে দিয়ে এখন আমি বেগুনের কাছে চলে আসছি। এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলোকে 1/2 ইঞ্চি মোটা করে কেটেছি। এর মধ্যে 1/2 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ জিরা গুঁড়া। বেগুন ভাজার পারফেক্ট টেস্ট পেতে হলে 1/2 চা চামচ করে ধনিয়া এবং জিরা গুঁড়া দিয়ে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মূল ইনগ্রেডিয়েন্টস লবণ। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি। খুব বেশি দিলে আবার লবণাক্ত হলে খেতে ভালো লাগবে না, সেজন্য পরিমাণ মতো দিয়ে নিলেই হবে। এখন হলুদ, মরিচ, লবণ এই বেগুনের মধ্যে ভালোভাবে মাখিয়ে লাগিয়ে দিচ্ছি। বেগুনের এই পাশ ওপাশ 2 পাশে আমি মশলাটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, যেন পারফেক্টলি মশলাটা 2 পাশে লেগে যায়। ভালোভাবে লাগানো শেষে এখন এগুলাকেও ভেজে নিব। এক পাশে মাছটা ভেজে নিচ্ছি এবং সাইডের খালি অংশটাতে আমি বেগুনগুলো দিয়ে দিব। একই প্যানে আমি সমানে 2টা কাজ করে নিলাম, এতে করে সময় বাঁচলো। এখানে আমি বড় প্যান নিয়েছি, সেজন্য এক সমানে 2 কাজ করতে পারছি। এপাশ ওপাশ করে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে আসলে এগুলোকে উল্টে দিব, অপর পাশটাও সমানভাবে ভেজে নিব। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। এখন বেগুনগুলো উল্টে দিচ্ছি। বেগুনটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, একটা একেবারে বেশি করা হয়ে গিয়েছে। একই রকমভাবে সবগুলোই এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। আর মাছটাকে এখনও আমি একবারও উল্টাইনি, কারণ মাছটা আমি একেবারে কড়া করে ভাজবো। এখন বেগুনগুলো তুলে নিচ্ছি এবং আমি মাছটাকে উল্টে দিব। মাছটা উল্টানোর সময় আমি 2টা স্প্যাচুলা ইউজ করছি, এতে করে সহজে উল্টে দিতে পারছি। মাশাআল্লাহ, মাছটার এই অংশটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। অপর অংশটা আমি একই রকমভাবে ভেজে নিব। মাছটাকে এক পাশে করে নিচ্ছি এবং সাইডের অংশটাতে আমি তেলের সাথে কয়েকটা মরিচ ভেজে নিব। এখানে কয়েকটা শুকনো মরিচ ভাজবো। ভাজা ভাজা শুকনো মরিচটা এই ইলিশের সাথে খেতে ভালো লাগে, সেজন্য এখানে বেশ কয়েকটা মরিচ দিয়েছি। মরিচগুলোকে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একেবারে ক্রিস্পি হওয়ার পর এগুলোকে তুলে নিব। ইলিশ ভাজা খেতে কে কে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। আমার তো অনেক বেশি পছন্দ। আমার হাজব্যান্ডের পছন্দ নয়, আমার উদ্দেশ্যে ঘরে ইলিশ কিনা হয়। আমার ছেলেও খেতে পছন্দ করে না, তবে আমার ভয়ে একটু একটু খায়। ইলিশের সাথে আমি কয়েকটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন তেলের মধ্যে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। বড় প্যান হওয়াতে একই সাথে আমি কয়েকটা কাজ করে নিতে পারলাম।
মিডিয়াম আঁচে ইলিশটাকে আমি প্রায় 10 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। একেবারে ক্রিস্পি না হলে ইলিশ ভাজাটা খেতে ভালো লাগে না, সেজন্য মিডিয়াম আঁচে একেবারে ক্রিস্পি করে ইলিশটা ভেজে নিয়েছি। এরই মধ্যে পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে পেঁয়াজ এবং ইলিশ সবটাই তুলে নিচ্ছি। তেল থেকে তুলে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করছি। তবে এই ইলিশ ভাজাটা পান্তার সাথে খেতে খুব বেশি ভালো লাগে। আমার ঠান্ডার সমস্যার কারণে আমি পান্তা ভাত খেতে পারি না, সেজন্য আমি গরম ভাতের সাথে এই ইলিশ ভাজাটা খেয়ে নিই। আপনারা এই পহেলা বৈশাখে এভাবে ইলিশ ফ্রাই করে পান্তার সাথে খেতে পারেন। এখানে আমি বেগুন, মরিচ এবং ইলিশ ফ্রাই দিয়ে আজকের খাবারটা খেয়ে নিয়েছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবে এরকম অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।